হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার বান্ধবী রিসপাহানা, ওর বাসায় আমি এসেছি। ও আমার ক্লাসমেট, আমরা একসাথেই পড়ালেখা করেছি। আর আমার বান্ধবীও সে। একসাথে পড়লেই যে সবাই বান্ধবী হয়, বন্ধু হয় এমনটা না। কিছু কিছু মানুষ থাকে খুব ক্লোজ, খুব আপন বা বান্ধবী হয়ে ওঠে তারা। তো তার মধ্যে রিসপাহানা আমার খুব ক্লোজ বান্ধবী, সেই ছোটবেলা থেকেই। আমার আগে বিয়ে হয়ে যায়, পরে ওর বিয়ে হয়। তারপরেও এতটা বছর পরেও আমাদের সম্পর্কটা আছে, আমরা যাওয়া আসা করি। তো আজকে আমি গিয়েছিলাম রিসপাহানার বাসায়। তো রিসপাহানা আমার জন্য যে কত কিছুর আয়োজন করে, সব সময় প্রতিবার আমি যখনই যাই তখনই সে অনেক আদর করে, অনেক যত্ন করে আমার জন্য অনেক কিছু রান্না করে। তো এত খাবার রান্না করে যে দেখেই মন ভরে যায়। খাওয়া তো দূরের কথা, খাওয়া তো আসলে এত খাবার খাওয়া যায় না, দুই একটা আইটেম খেলেই পেট ভরে যায়। কিন্তু চোখের একটা শান্তি, মনের একটা শান্তি যে আমার বান্ধবী আমার জন্য এত কিছু আয়োজন করেছে। আমি আর রিথি গিয়েছিলাম, মাত্র 2 জন আমরা গিয়েছি, অথচ আয়োজন করেছে প্রায় 20 জনের মতো। তো এত খাবার দেখে আমি বলছিলাম যে তুই আমার জন্য এত কিছু করেছিস, এত খাবার খেতে হলে তো তোর বাসায় আমার 7 দিন থাকা লাগবে। তো আবার বলছিল তুই থাক, আজকে থাক। মানে ও, আমি যখনই বলি যে তোর বাসায় আমি যাব বা আসবো, ও শুনে অনেক খুশি হয়। আর ও আমাকে অনেক যত্ন করে, অনেক মানে যত্ন যে করে এটা বোঝা যায় যে সে অনেক ভালোবাসা দিয়ে এই যত্নটা করে। আসলে ভিতর থেকে ভালোবাসা না আসলে তার প্রতি যত্নটাও আসে না। তো ওর পরিবেশনা, ওর আয়োজন, ওর আন্তরিকতা সবকিছু দেখে বোঝা যায় সে আমাকে অনেক বেশি ভালোবাসে। তো ওর কাছে গেলে আমি অনেক শান্তি পাই। যে মানে আমাকে, আমি তো সবসময় রান্না করে করে সবাইকে মানে চেষ্টা করি আমি আমার মতো করে রান্না করে সবাইকে খাওয়ানোর জন্য। তো ওর বাসায় গেলে আমি এই জিনিসটা পাই যে আমার বাসায় কেউ আসলে আমি যেরকম করি, ওর বাসায় গেলে ও আমাকে নিয়ে ঠিক তেমনটাই করে বা তার থেকে বেশি করে। তো আমার খুবই ভালো লাগে, ওর কাছে গেলে আমি একটা মানসিক শান্তি পাই। যখনই আমার ভালো লাগে না বা মন খারাপ লাগে, তখনই কিন্তু আমি ওর কাছে ছুটে যাই বা ওর সাথে কথা বলি। মানে ওরা যে আমার ছোটবেলার বান্ধবী, শুধু ও না, আরো কয়েকজন আছে। তো ওদের সাথে যখন কথা বলি তখন আসলে মনটাই ভালো হয়ে যায়। এরই নাম হলো বান্ধবী, যার কাছে গেলে মানসিক শান্তি পাওয়া যায়। যে নিঃস্বার্থভাবে ভালোবাসে তাকেই বলে বন্ধু বা বান্ধবী। এরকম বন্ধু বান্ধবী পাওয়া এখনকার যুগে আসলে খুব কঠিন। তারপরেও আমরা কয়েকজন আছি, আলহামদুলিল্লাহ ভালো থাকতে চাই সব বান্ধবী সবাই মিলে। আপনারা সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো আপনাদের জন্য। আপনারা সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। আর আপনাদের বান্ধবীদের সাথেও আপনারা এরকম ভালো সম্পর্ক রাখবেন। আল্লাহ হাফেজ।